হিসাবে জানো, অপরে অপরে দ্বন্দ্ব হলে মিলিয়ে দাও। এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তুমি যে তোমার ভাইয়ের উপরে রহম করলে আল্লাহ তাআলাও তোমার উপরে রহম করিবে। সুবহানাল্লাহ। এখন যারা বেজাল লাগায় তারা কি আল্লাহর রহমত পাবে নাকি লানত পাবে? এজন্য মুহতারাম, এই রোগ আমাদের শুধু সমাজে আছে এটা নয়, এই রোগ আমাদের ঘরে ঘরে আছে, ঘরে ঘরে। শুধুমাত্র তৃতীয় পক্ষের কথা শুনি, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এমনকি আল্লাহর কুদরতি ঈদের দিন দুশ্মনে দুশ্মনে কথা বলে, কিন্তু ভাই ভাইয়ের সাথে। এই মূল কারণ হলো তৃতীয় পক্ষের কান কথা, তৃতীয় পক্ষের কারণে। না হলে ভাই ভাই এত বেশি বেদল হইতে পারে না যে ভাইয়ের গায়ের মধ্যে মায়ের রক্ত ভিন্ন নাই, বাপমার রক্ত, এইটাই কিভাবে একসাথে দীর্ঘদিন কথা না বলি থাকে? এবাই কিভাবে আরেক নিরীহ ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে? ভাইয়ের মধ্যে ভাই কিভাবে বোনের সম্পত্তি আত্মসাৎ করে? মূল হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সমাজের যে ভেজাল গুলো আছে এক্ষেত্রে আমরা একে অপরকে মিলিয়ে দিব, সম্পর্ককে কমাই দিব, বাড়াই দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেক মানুষকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইন ইশতাকা কুল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। কোন মানুষের একটা দেহের মধ্যে ব্যথা পেলে যেমনি ভাবে মাথায় ব্যথা পেলে পুরা গায়ের মধ্যে ব্যথা অনুভব হয়, যদি তার চোখে ব্যথা পায় তাহলে পুরা গায়ের মধ্যে ব্যথা অনুভব হয়, ঠিক তেমনি ভাবে কোন পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ হয় পুরা পরিবারের যেন অসুস্থ, কোন সমাজের কেউ যদি অসুস্থ হয় বুঝে নিতে হবে পুরা সমাজ অসুস্থ, যদি কোন দেশের মুসলমানরা নির্যাতিত হয় বুঝে নিতে হবে পুরা পৃথিবীর মুসলমান নির্যাতিত। এটার মূল কারণ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুসলমান মুসলমান ভাই। এখন ভারতের মুসলমান বললে আমার ব্যথা লাগে না, কারণ সেটা আমাদের না। আরে মিয়া, এই ভারত পাকিস্তান এগুলা ভাগ হয়েছে কবে? আগে তো পুরা অর্ধজাহান খেলাফত প্রতিষ্ঠা করছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই দেশীয় গন্ডিগুলা ভাগ হয়েছে মাত্র বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতির কারণে। এটা ভারত, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান। এমনি মুসলমানের সূত্রে কোন ভারত পাকিস্তান বাংলাদেশ নাই, সবাই মুসলমান ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা ভাইরা একে অপরের সাথে কল্যাণ কামনা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? আল্লাহ রাসূল বলেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতি মুসলিমিহিম। যে তোমরা আল্লাহর প্রতি ইহসান করো, মানে জুলুম করিও না, শিরক করিও না, বেদাত করিও না। আল্লাহর কিতাবের সাথে ইহসান করো মানে হলো আল্লাহর কিতাব আনুগত্যের সাথে পড়ো, আল্লাহর কিতাব মহব্বত ভালোবাসার সাথে পড়ো, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলের সাথে আনুগত্য করার মানে হলো আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা, আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিকে নিজের জীবনের পরিবারের মধ্যে ফিট করা। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যদি কোনো ন্যায়পরায়ণ বাদশা আসে তাহলে তার আনুগত্য করা। ওয়ালি আম্মাতি মুসলিমিহিম, এবং সর্বসাধারণ মুসলমানের প্রতি ইহসান করা, অনুগ্রহ করা। এখন ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দেওয়া, এটা কি ইহসান নাকি দুশমনি? আল্লাহ রাসূল বলেছে, ওয়ালি আম্মাতি মুসলিমিহিম, সর্বসাধারণ মুসলমানের সাথে কল্যাণ কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একে অপরের সাথে মুসলমানের বন্ধন ভাই ভাই সম্পর্কের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক মজবুতি করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।